একজন ব্যক্তি চাইলেই দীর্ঘদিন ধরে একাই টেনে নিতে পারেন না, এটা একটা টিম ওয়ার্ক। সরকার একটা টিম ওয়ার্ক, সেই ক্ষেত্রে তার সরকারের মানে মন্ত্রী পরিষদের অনেক সদস্যের যে তাদের অতীত রেকর্ড, তাদের কার্যক্রম, এখনকার সিদ্ধান্ত, এগুলি নিয়ে কোথাও কোথাও প্রশ্ন উঠছে। এগুলি সরকারের তরফ থেকে নির্মোহভাবে তাদের এই রিপোর্টগুলো নিয়ে পর্যালোচনা করে দেখা দরকার যে যার মাধ্যমে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বা তাকে ট্যাগ করে যাদের নিয়ে পুরো পারসেপশন দাঁড় করানোর দিকে কোনো মহল যাচ্ছে, সেটা যাতে না পারে। পারসেপশন মিথ্যা হলেও সেটার কিন্তু একটা সোশ্যাল ভ্যালু আছে, রাজনীতিতে গুরুত্বপূর্ণ। অতীতে হাওয়া ভবনের 1 টাকার দুর্নীতি কিন্তু কেউ আবিষ্কার করতে পারে নাই, 16 বছরে তন্ন তন্ন করে খুঁজেও আওয়ামী লীগ সরকার। কিন্তু একটা পারসেপশন তখন কিন্তু দাঁড় করিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছিল, 111 এনেছিল। সুতরাং এখন ওই পারসেপশন সৃষ্টিকারীরা যাতে সুযোগটা না পায়, এরকম কোনো স্কোপই যেন তিনি না দেন। কিংবা যাদের যাদের কাজে গাফিলতি আছে, ভুল সিদ্ধান্ত পর্যায়ক্রমে একাধিকবার নিচ্ছেন, তাদের ব্যাপারে রিথিঙ্কিং করার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর। সেটা কিন্তু বলেছেন 180 দিনের মধ্যে উনি করবেন, অনেক কিছু তিনি করতে চান এবং এই পর্যন্ত 100 দিনের তাদের অর্জন কিন্তু অনেকখানি সন্তোষজনক। ভুল ত্রুটি আছে আইন শৃঙ্খলা নিয়ে, শিশু ধর্ষণ নিয়ে, নানান বিষয় নিয়ে, ঈদে যে কিছু দুর্ঘটনাও ঘটেছে সেসব নিয়ে সমালোচনা আছে। এটা চাইলেই একদিনে উত্তরণ সম্ভব নয়। কিন্তু 60 দিনে এই 100 দিনে মন্ত্রিসভার 10টা বৈঠক হয়েছে, 60টি সিদ্ধান্ত নিয়েছেন তারা, তার মধ্যে 37টি সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, যার কয়েকটা আকবর ভাই বললেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা এসেই করেছেন, ফ্যামিলি কার্ড, আপনার ভোটের কালি শুকানোর আগে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন। কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন সুদসহ, যেটা প্রায় 12 লক্ষ কৃষক উপকৃত হবে। এই যে ইমাম খতিবদেরকে যে সম্মানী দেওয়ার কথা বলেছিল, সেটা ওই এসেই প্রথম মাসের মধ্যেই, সেটা ঈদের মধ্যে পড়লো এবং রোজার মধ্যে সেটা করলেন। ফ্যামিলি কার্ড গেল। বিদ্যুতের প্রিপেইড কার্ডের যে মিটারে অতিরিক্ত একটা চার্জ নেওয়া হতো, সেই চার্জটা প্রত্যাহার করা হয়েছে।